আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বেশ কিছু আসরে ভোট গণনা হলেও ঘোষণা করা হচ্ছে না, বললেন জামাতে আমির। মৌলভীবাজারের 4টি আসনে বিএনপি প্রার্থীর জয়। বগুড়া 6 আসনে বিপুল ভোটে জয় তারেক রহমানের। সর্বশেষ জানাবো ফরিদপুর 2 আসনের শামা ওবায়েদ বেসরকারিভাবে নির্বাচিত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বেশ কিছু আসনে ভোট গণনা হলেও ঘোষণা করা হচ্ছে না, বললেন জামাতে আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কিছু আসনে ভোট গণনা শেষ হলেও ফলাফল ঘোষণা করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, অনেকগুলো আসনে 11 দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন, কিন্তু সেসব আসনে রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা করছেন না। তিনি দাবি করেন, দ্রুত ফলাফল প্রকাশ না হলে বিভ্রান্তি তৈরি হতে পারে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মৌলভীবাজারের 4টি আসনে বিএনপি প্রার্থীর জয়। প্রথমবারের মতো মৌলভীবাজারে 4টি আসনে একযোগে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছেন। তাদের 3টি আসনে জামাতে ইসলামের দাঁড়িপাল্লা ও 1টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন। মৌলভীবাজার 1 আসনে মোট ভোট কেন্দ্র 113টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নাসির উদ্দিন আহমেদ মিঠু ধানের শীষ প্রতীকে 97,492 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে 77,610 ভোট পেয়েছেন। মৌলভীবাজার 2 কুলাউড়া সংসদীয় আসনের মোট ভোট কেন্দ্র 103টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোহাম্মদ শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতীকে 74,636 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে 53,097 ভোট পেয়েছেন। মৌলভীবাজার 3 রাজনগর ও সদর উপজেলার সংসদীয় আসনের মোট ভোট কেন্দ্র 175টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নাসির রহমান ধানের শীষ প্রতীকে 1,95,342টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে 75,397 ভোট পেয়েছেন। মৌলভীবাজার 4 কমলগঞ্জ শ্রীমঙ্গল সংসদীয় আসনের মোট ভোট কেন্দ্র 163টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে 1,69,608 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূরে আলম হামিদি রিকশা প্রতীকে 49,189 ভোট পেয়েছেন। স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। নির্বাচন কমিশন পরে বেসরকারিভাবে চূড়ান্ত ফল ঘোষণা করবে। বগুড়া 6 আসনে বিপুল ভোটে জয় তারেক রহমানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া পৌরসভার 21টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া 6 আসনের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ফল ঘোষণা করেন। 150টি কেন্দ্রের সবকটির ফলাফলে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন 2,16,284 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী ও জামাতের বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 97,626 ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,54,043 জন। ভোট পড়েছে 71.3%। ইতিপূর্বে 1996 থেকে 2008 সাল পর্যন্ত এই আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিজয়ী হয়েছিলেন। গণভোটের ফলাফল। একই আসনে অনুষ্ঠিত গণভোটে মোট 2,95,782 ভোট পড়েছে। এর মধ্যে হ্যাঁ ভোট পেয়েছে 2,15,579 এবং না ভোট পড়েছে 80,203।
ফরিদপুর ২ আসনে শামা ওবায়েদ বেসরকারিভাবে নির্বাচিত। ফরিদপুর ২ নগরকান্দা সালথা আসনে বেসরকারিভাবে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে বিএনপির ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ৩২,৯৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১,২০,৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের রিকশা প্রতীকের মোহাম্মদ আকরাম আলী ৮৭,৯৫৬ ভোট পেয়েছেন।